গুড মর্নিং ফ্রেন্ডস। সবুজ ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ যে গাছটির নিচে আমরা বসে রয়েছি এটি হচ্ছে 12 মাসি পেয়ারা গাছ। এতে আমার দেখুন পেয়ারা ধরে রয়েছে, বেশ বড় সাইজ। আরও রয়েছে কিছু বড় ছোট, এদিকেও রয়েছে। আমার ক্যামেরাম্যানকে দেখানোর করব। আমি প্লাস্টিক দিয়ে ভরে রেখেছি, তার বিশেষ কিছু কারণ রয়েছে। এখানে রয়েছে, এখানে দুটো রয়েছে পরপর। আরও ফুল আসছে, এইভাবে ফুল আসছে, এই যে দেখুন এর পুরো ফুল আসছে। এবার পুরো গাছের মধ্যে অল্টারনেটিভ 12 মাস হচ্ছে বলে এটি 12 মাসি গাছ বলে আমাকে দিয়েছিল। এখন শীতকাল, এই সময় পেয়ারা খুব ভালো স্বাদ। আর এই গাছটির পেয়ারাটি আজকে আপনাদের একটি পেয়ারা আমি পেড়ে দেখাবো। এই গাছের মধ্যে দেখুন এখানে একটা ফুল রয়েছে, এই দেখুন। তো এইভাবে ছোট বড়, এটা দেখুন ছোট, এই যে এই পেয়ারাটা সাইজ ছোট, এই পেয়ারাটি যেমন বড় হয়ে গেছে। তো এখানে একটা পেড়ে খেয়েছি এর আগে। তো আমরা এইভাবে আজকে এই পেয়ারাটিকে হারভেস্ট করব আর আপনাদের সামনে দেখাবো যে একটা পেয়ারার ওজন কত সুন্দর হয়। আমি এভাবে বেঁধে রেখেছি। বেঁধে রাখলে একটা সুবিধা, যেটা হচ্ছে পোকা, যেটা হুল পোকা যেটা থাকে, সেটা হুল মেরে নষ্ট করতে পারে না পেয়ারাকে। তো আজকে আপনাদের সামনে আমি দেখাচ্ছি এইভাবে একটি প্লাস্টিক দিয়ে যদি ভালো করে বেঁধে দেন তাহলে কত সুবিধা। দেখে মনে হয় না বেশ? দেখুন কত বড় পেয়ারা। আর তো আমি এখন, বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেয়ারাটি কত সুন্দর। এখন এই পেয়ারাটির ওজন করে আমরা দেখাবো। এই গাছটি আমি ছোট্ট একটি টবের মধ্যে করেছি। এখানে শুধু জাস্ট মাটি আর সাধারণ ভার্মি কম্পোস্ট আর সাধারণভাবে মাটিটি করেছি। তো দেখতেই পাচ্ছেন গাছটি হেলদি। গত বছর গরমের সিজনে প্রায় 50টি মতো পেয়ারা হয়েছিল, কিন্তু তখন আমি ভিডিও করতে পারিনি। তো এই গাছটি বেশ হেলদি এবং পাতা সুন্দর। আর আমি মনে করি এই শীতকালে অবশ্যই ফাঙ্গিসাইড দিতে হবে। এতে আপনি যে কোনো ধরনের ফাঙ্গিসাইড দিতে পারেন, যেমন সাপ ফাঙ্গিসাইড দিতে পারেন, বা আপনার কাছে যেটা অ্যাভেলেবেল ফাঙ্গিসাইড হবে সেই ফাঙ্গিসাইড অবশ্যই শীতকালে দিবেন পেয়ারা গাছে, তাহলে গাছের হেলথ ভালো থাকবে। দেখুন কত সুন্দর, একদম কুচি কুচি পাতা বেরোচ্ছে, আর তেমনই ফুল ফুটছে, আবার নতুন পাতাও বেরোচ্ছে। তো আপনাদেরকে আমি বলবো যে এরকম গাছ থেকে আপনি পেয়ারা খেতে পারবেন। গাছটির বয়স মাত্র 2 বছর। দেখে অনেকটা ছোট মনে হলো। আমি গাছটিকে কেটে কেটে রাখি, তার কারণ যেহেতু টবের মধ্যে রয়েছে। আর শীতকালে অবশ্যই ফাঙ্গিসাইড দিলে গাছের পাতা লাল বা নষ্ট হয়ে যাবে না। তো দেখতে পাচ্ছেন আমার গাছের পাতাগুলো বেশ সুন্দর হেলদি রয়েছে। সব পাতাগুলো কচি পাতা, এবং যে পাতাগুলো রয়েছে আপনি যদি ঠিকমতো টাইম মতো, এই বিশেষ করে এই শীতকালে যদি ফাঙ্গিসাইড স্প্রে না করেন তবে পাতাগুলি অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যায়। তো এখন দেখব আমাদের পেয়ারার ওজনটি কত হয়েছে। এখন আমরা এই পেয়ারাটিকে ওজন করব। তার জন্য প্রথমে একটি ওজন করা মেশিন নিয়ে নিয়েছি। এরপর আমি বসিয়ে দিচ্ছি পেয়ারাটাকে। ওজনটা দেখানোর জন্য বলবো আমি 346 গ্রাম মতো হচ্ছে, 346 গ্রাম। তো দেখতেই পাচ্ছেন একটি পেয়ারা 350, অ্যাপ্রক্স 350 গ্রাম। আর একটু বড় হতো, তো আমি আজকে পেটে নিলাম 350 গ্রাম ওজন। 346 গ্রাম মানে 350 গ্রাম মতো হচ্ছে। তো খুব ভালো লাগছে। আর এরকম আপনি আপনার চাইলে আপনার ছাদ বাগানে করতে পারেন। আর আমি এই যে এভাবে প্লাস্টিক বেঁধে দিয়েছি প্রত্যেকটা পেয়ারাতে, যাতে কি ওই যে সুরি পোকা যেটা ফুটা করে না দিতে পারে। আর কর্নার এরকম ফুটা করে দিয়েছি, ছোটো ছোটো ফুটো করে দিয়েছি, তাতে কি জলটা এখানে বেরিয়ে যাচ্ছে। এইভাবে পুরো বেঁধে দিলে আপনার কাছে পেয়ারা হবে। আমি এইভাবে একটা বেগুন গাছেও দেখাই। এখানে বেগুন গাছে আমি এটা বীজ করব, তার জন্য এভাবে বেঁধে রেখেছি। আর এই ফুটো আছে, ফুটো দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে। তো এটা আপনারা করতে পারেন এভাবে। আর পেয়ারাটা দেখুন বেশ সুন্দর সাইজ, খুব সুন্দর সাইজ একদম। খুব ভালো লাগছে। তো ছাদ বাগানে অবশ্যই আপনি অল টাইম থাই পেয়ারার গাছ আপনি বসাতে পারেন টবে। আর দেখতেই পাচ্ছেন আমার গাছটিতে যে পেয়ারাটি হয়েছে, একদম বীজ নেই বললেই চলে, খুব কম বীজ, এবং খেতে খুব সুস্বাদু। তো আমি কাটার সময় আমার মিসেসকে কাটতে বললাম পেয়ারাটি, এবং খুব সফট, খেয়ে দেখলাম খুবই মজা, খুবই সুন্দর স্বাদ। তো আপনি আপনার ছাদ বাগানে করতে পারেন এরকম একটি পেয়ারা গাছ।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।